আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, তাহলে আমার ভালো লাগবে। আর আপনাদের একটা লাইকে কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আমি এখানে যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছের আমি খোসাগুলো কিন্তু ফেলে দিয়েছি। আর খোসাগুলো থাকলে একটু বড় দেখা যায়, আর আমি খোসাগুলো ফেলে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ভিতরে প্রবেশ করে। আর খোসাগুলো থাকলে না আমার বাচ্চারা খেতে চায় না, তার জন্য আর কি আমি খোসাগুলো ফেলে দিয়েছি। আর চাবিয়ে চাবিয়ে ফেলে দেয় তার জন্য। আর এখন একটু লবণ আর হলুদ দিয়ে আমি মেখে রাখবো। আর মেখে রেখে আমি একটু তেল আর অল্প একটু ঘি দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিব। ভালোভাবে মানে হালকা ভাজবো আর কি, বেশি ভাজবো না। আর না ভাজলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি যাতে একটু খেতে ভালো লাগে তার জন্য। আর এই যে তেলের ভিতরে দিয়ে দিলাম ঘি, আর তেলের ভিতরে আমি একটু ভালোভাবে ভেজে নিব। ভেজে নিয়ে আমি এই যে একটু উঠিয়ে রাখবো আর কি, ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে রাখবো। আর আমার ভিডিওর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখতে পারেন। আর আমি যে আরও একটু তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটা লবণ দিয়ে ভেজে নিব। আর আপনারা যতটুকু মানে খাবেন ততটুকুই পেঁয়াজ নেবেন। আর আমি পেঁয়াজটা নিলাম আমার পছন্দ মতো, নিয়ে আমি ভেজে নেব ভালোভাবে। ভেজে নিয়ে তারপরে আমি মশলাগুলো অ্যাড করব। একটু লবণ দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে যে ভেজে নিলাম তেজপাতা, একটা দারুচিনি আর 2 টুকরা এলাচ দিয়ে দিব। আর এই মশলাগুলো কিন্তু দিলে আমার কাছে অতটা বেশি ভালো লাগে না, তারপরেও অনেকে আছে দেয়, তার জন্য দিলাম আর কি। আর এটা হলো চিংড়ি মাছের মালাইকারি রান্না করা হচ্ছে। আর এখানে আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম। আপনারা আলাদাভাবে যদি মশলাটা যদি দিতে চান তাহলে দিতে পারেন। আর দিয়ে আমি ভালোভাবে ভেজে নিলাম। একটু টক দই দিয়ে দিলাম। আমার এই বাটিতে যতটুকু ছিল আমি ওইটুকু সব দিয়ে দিব। অন্য বাটিতে আরও আছে, এটাতে যতটুকু ছিল সব দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে আবারও ভালোভাবে একটু ভেজে নিব। আর টক দই দেওয়ার সময় একটু কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, না হলে ফেটে যাবে। একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আমি ভর্তি করে দিয়েছি। আর ঝাল আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। আর লবণটা তো আমি আগেই দিয়েছিলাম তার জন্য। আর এখানে দিয়ে দিলাম নারকেলের দুধ। আর নারকেলটাকে কুড়িয়ে আমি হালকা গরম পানি দিয়ে আমি দুধটা বের করে নিয়েছি। আর গরম পানিটা দিলে কিন্তু সুন্দরভাবেই দুধটা বের হয়। আর প্রথম যে দুধটা বের করেছিলাম সেটা দিয়েই আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। আর এটা কিন্তু কষানোর ভিতরেই রান্নাটা করতে হবে। আর যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর এইভাবে রান্না করলে হয় কি, মানে চিংড়ি মাছের যে স্বাদটা, ওই স্বাদটা আর কি পাওয়া যায় না বেশি একটা। আর যদি চিংড়ি মাছটা এমনিই যদি কোনো মশলা ছাড়াই যদি ভুনা করা হয় না, তাহলে সেটার স্বাদটা বেশি ভালো আসে। আর এটা যেহেতু মালাইকারি, আর এগুলো মশলা তো দিতেই হবে। আর বাচ্চারা খেতে চেয়েছে, তা তো না দিলে আর কোনো উপায় নেই, বাচ্চাদেরকে রান্না করে দিতেই হবে, বাচ্চারা যেহেতু পছন্দ করে। তার জন্যই আমি রান্না করে নিলাম। আর কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে রান্নাটা করে নিয়েছি, আর তেজপাতাও দিয়েছিলাম আমি। তারপরে যে রান্নাটা হয়ে গিয়েছে, আর কাঁচামরিচটা আমি দিলাম একটু ফ্লেভারের জন্য। আর হালকা একটু মুখটাকে একটু কেটে দিয়েছিলাম অল্প করে। আর এই যে এই রান্নাটা হয়ে গিয়েছে আর কি। আর এর ভিতরে একটু ঘি দিয়ে দিয়েছি। আর ঘিটা একটু রান্নার শেষে দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, তার জন্য দিলাম। আর এই যে ঘিটা দিয়ে আমি আরও একটু কষিয়ে নিলাম, মানে একদম শুকনো শুকনো করে নিলাম। রান্নাটা কিন্তু হয়েই গিয়েছে প্রায়। আর আমি এই যে মশলাগুলো এখন উঠিয়ে ফেলে দিব। তেজপাতাটা আমি উঠিয়ে নিব আর কি। এই যে চামচ দিয়ে উঠাতে চেষ্টা করলাম আর কি, উঠাতে পারলাম না, আমি হাত দিয়ে উঠিয়ে নিব। এই যে উঠিয়ে নিলাম, আমি ফেলে দিব এখন। আর এই যে রান্নাটা শেষ কিন্তু আলহামদুলিল্লাহ। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক মজা হয়েছিল, খারাপ হয় নাই। যেহেতু মালাইকারি খেতে তো ভালোই লাগবে, কিন্তু চিংড়ি মাছের যে স্বাদটা, ওই স্বাদটা আর কি, মানে ঘ্রাণটা আর কি পাওয়া যায় না। আর এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর কালারটা এসেছে, তাই না? দেখতেও কিন্তু যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। আজকের মতো আসসালামু আলাইকুম। আল্লাহ।